সরকারকে প্রথম কাজ করতে হবে জনগণকে পানি নিশ্চিত করা। ফলে আমরা এই সরকারকে সর্বোচ্চভাবে সহযোগিতা করব যেন ঢাকা শহরে অবিলম্বে মানুষ বিনা পয়সায় শুদ্ধ পানি পায়। অবিলম্বে তাকে একটি পানি কমিশন গঠন করতে হবে এবং জনগণকে সুপেয় পানি নিশ্চয়তা তাকে বিধান করতে হবে। আমরা এই গণ অভ্যুত্থানের পরে যে সরকার ক্ষমতায় এসেছে, আমরা মনে করি এই সরকার আমরা যেমন করে প্রত্যাশা করেছিলাম তেমন করে হয়নি এবং গণ অভ্যুত্থানের তার যে পূর্ণ ক্ষমতা সম্পন্ন একটি সরকার দরকার ছিল সেটা আমরা পাইনি। না পারার ফলে আমরা অনেক কিছু নীতি নির্ধারণের ক্ষেত্রে এবং জনগণকে গণ অভ্যুত্থানের সুফল পৌঁছে দেবার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই যে তার যে সীমাবদ্ধতা এবং বাংলাদেশের রাজনীতির যে সীমাবদ্ধতা এটা আমরা বুঝতে পারি, আমরা তার সঙ্গে অবশ্যই 100% রয়েছি, কিন্তু কিছু কিছু কাজ তাকে অবিলম্বে শুরু করতে হবে। এখানে কোনো রকম টালবাহানার সুযোগ নাই। তার মধ্যে একটি প্রধান বিষয় হচ্ছে পানি। বাংলাদেশের জনগণকে সুপেয় পানি নিশ্চিত করা এটা তার প্রথম একটা কর্তব্য, কারণ পানির সঙ্গে আমাদের জীবন রক্ষার সম্পর্ক জড়িত। দুই নাম্বার, পানি এই নদীমাতৃক দেশে এটা তার সম্পদ। পানি আমাদের অর্থনৈতিক বিকাশের ভিত্তি। ফলে বাংলাদেশে আগামী যে উন্নয়নের নীতি, সে উন্নয়নের নীতিরও গোড়াতে থাকবে পানি। বাংলাদেশ মাত্রই এটা একটা পানি ভিত্তিক সংস্কৃতি, নদী ভিত্তিক সংস্কৃতি। ফলে পানি আমাদের জীবন রক্ষা করে, প্রতিটি জীবের প্রাণ রক্ষা করে। এই নীতির ভিত্তিতে অবিলম্বে তাকে একটি পানি কমিশন গঠন করতে হবে এবং জনগণকে সুপেয় পানি নিশ্চয়তা তাকে বিধান করতে হবে। এখানে কোনো টালবাহানা করবার কোনো সুযোগ নাই। কেন নাই? কারণ আমরা বিশ্বাস করি না কোনো রাজনৈতিক দল আমাদের সঙ্গে একমত হবে না যে পানি সমষ্টির সম্পদ, পানি আমাদের সকলের সম্পদ, জনগণের সম্পদ। অতএব পানিকে প্রাইভেটাইজ করবার অধিকার কারো নাই। কোম্পানির হাতে পানি সম্পদ তুলে দেবার অধিকার সরকারের নাই। সরকারকে প্রথম কাজ করতে হবে জনগণকে পানি নিশ্চিত করা। ফলে আমরা এই সরকারকে সর্বোচ্চভাবে সহযোগিতা করব যেন ঢাকা শহরে অবিলম্বে মানুষ বিনা পয়সায় শুদ্ধ পানি পায়। এই যে রিক্সাওয়ালাকে একটু আপনারা দেখেছেন, তার অধিকার রয়েছে এই পানি বিনা পয়সায় পাওয়া। আমাদের যাদের টাকা দেওয়ার অধিকার আছে, আমরা বলতে পারি যে আমরা এই পানির জন্য কিছু দাম দিতে আমরা রাজি আছি। ফলে আমাদের কোনো অভিযোগ নাই। ফলে কিছু আমরা পানি কিনতে পারি 20 টাকা দিয়ে নয়, অত্যন্ত নাগরিকরা নাগরিক মূল্যে মানে যে সার্ভিস আমরা ওয়াসা থেকে পাই কিংবা যারা সে পানি সরবরাহ করবার ক্ষেত্রে সেই সরবরাহ ক্ষেত্রটা পাহারা দেন এবং আমরা সকলে যেন পেতে পারি এটা নিশ্চিত করে তাদেরও কিছু অধিকার আছে যেন এই সার্ভিসটার বিপরীতে তারা কিছু পেতে পারে। ফলে আমরা বলবো অত্যন্ত কম মূল্যে যারা গরিব তারা যেন কিনতে পারেন এবং যারা একেবারেই যাদের সামর্থ্য নেই বা যারা মেহনতজীবী মানুষ
তাদেরকে বিনা পয়সায় ঢাকা শহরে পানি সরবরাহ করার মধ্য দিয়ে আমরা একটা পরিকল্পনা অবিলম্বে শুরু করতে চাই। আমি ডক্টর ইউনূসকে স্মরণ করে দিতে চাইছি যে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ এবং আন্তর্জাতিক উন্নয়ন নীতি সম্পর্কে তিনি জানেন। পানি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 6 নম্বর অনুচ্ছেদ, এটা বাস্তবায়িত করা তার কর্তব্য, এটা তার দায়িত্বের মধ্যে পড়ে। এটা শুধু ডোমেস্টিক দায়িত্ব তা নয়, এটা আন্তর্জাতিক দায়িত্বের মধ্যে পড়ে। ফলে আমরা তার কাছ থেকে অবিলম্বে সাড়া চাই। এটা এমন না যে আমি আজকে বললাম এবং তিনি 3 বছর পরে তিনি ক্ষমতায় চলে যাবেন, তারপরে বললাম হ্যাঁ আমি চেষ্টা করেছি, হয় না, না এটা হবে না। আমরা মনে করি পানি পাওয়ার অধিকার গরিব মানুষের রয়েছে প্রতিটি পাবলিক জায়গায়, মাদ্রাসাতে, মাদ্রাসা, স্কুলে, এইরকম আমাদের যে পাবলিক প্লেস, এই যেমন প্রেস ক্লাব, এখানে বিনা পয়সা পানি পাওয়ার অধিকার শহরের নাগরিকদের রয়েছে। ফলে আমরা অতি সত্ত্বর এটা বাস্তবায়ন দেখতে চাই ঢাকা শহরের সর্বত্র, এবং অন্যান্য গরিব মেহনতি মানুষ যেন সহজে পানি পেতে পারে এটার ব্যবস্থা তৈরি করবে।